নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে মহালয়া, তাই আমার সকল বন্ধুদের জানাই মহালয়ার প্রতি শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলুন, এখন এই যে কাছে বাজছে ঢাক, ওখানেই যাব পুজো দিতে, তারপরে এলে বাড়ির পুজোটা করবো। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে আজকে আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি, এটা মায়ের, মা যেহেতু পরে না আর লাল কিছু আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে আমি তো আপনাদেরকে আমার ব্যালকনি থেকে প্রায়ই দেখাই, একটা বাড়ির পরেই মন্দিরটা, তো আমি হেঁটেই চলে আসি, তার জন্য আর গাড়ির কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, কাছে মন্দিরটা খুবই ভালো হয়েছে। আর এই মন্দিরটা এত ভালো, অমাবস্যাতে পুজো হয় এত ভালো করে। প্রতি অমাবস্যাতে খুব বড় করে যজ্ঞা অনুষ্ঠান হয়। সকাল থেকে যজ্ঞা অনুষ্ঠান প্রায় কমপ্লিট হয়ে গেছে। সকাল হলেই মোটামুটি অমাবস্যাতে ঢাকের আওয়াজেই আমাদের ঘুমটা ভাগে বলতে গেলে, ওটা যদি রবিবার থাকে, অন্য দিন হলে নয়। তো আজকে যেহেতু রবিবার পড়েছে, এই যে যজ্ঞা অনুষ্ঠান প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওই যে নারকেলের আরতি দিয়েছে সবাই, তো এত নারকেল এখানে পড়ে জানেন কি বলবো আর। যাই হোক, চলুন এবার আমি পুজোটা দিয়ে দেবো, কারণ এখানে প্রচুর ভিড় লেগে থাকে জানেন, লাইন দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। তো তার জন্য আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে যাই, তারপরে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখানে ঠাকুরের না ছবি করা যায় না, তার জন্য আর আপনাদেরকে ঠাকুরটা দেখাতে পারলাম না। চলে এসেছি পুজো দিয়ে, এই যে যাই হোক, টেবিলটাও চলে এসছে আমার সিংহাসনটাও। তো আজকে ঠাকুরটাকে এখানে বসাবো। তো উপরে আমি এই যে একটা ময়ূরের পাঙ্খ যেটা লাগাতাম আপনারা দেখেছেন, তো সেই ময়ূরের পাখাটা উপরে বেঁধে দিয়েছি একটা সাদা সুতো দিয়ে। আর এখানে যেটা আমি বানিয়েছিলাম, এই ময়ূরের পাখাটাও এইখানে রেখে দিলাম। আর ময়ূরের পাখাটার যে কালারগুলো কত সুন্দর হয় বলুন। তাই হোক, চলুন এবার ওই যে লাল কাপড় বিছিয়ে আমি ঠাকুরগুলো সুন্দর করে রেখে দেবো। ঝুলানো শুরু করলো। এইগুলো একটুকে বলেছিলাম যে মা গো, তুমি আমার ছেলের ট্রান্সফারটা করে দিও, আমি বাড়ি থেকে সিংহাসনটা এনে তোমাকে বসাবো। এই হচ্ছে আমার সেই দুর্গা মূর্তি। দুঃখের বিষয় এটা যে ওর যে ত্রিশূলটা ছিল না, আমি আনার টাইমে জানি না কোথায় হারিয়ে গেছে, খুঁজে আর পেলাম না। এখন বসিয়ে দেবো এইখানে। আর যেহেতু লক্ষ্মীকে গণেশের সবসময় ডান দিকে রাখতে হয়, তার জন্য আমার গণেশটা থাকবে এইখানে, আর লক্ষ্মীকে রাখবো এইখানে। গণেশের ঘট রাখবো আমি গণেশের কাছে, লক্ষ্মীর ঘট রাখবো আমি লক্ষ্মীর কাছে। আর যেটা দুর্গার ঘট, আম পাতা ডাব, ওইটা রাখবো আমি একদম দুর্গার সামনে। হয়ে গেল। তারপরে আছে আমার একটা ছোট্ট রূপার কয়েন। এই রূপার কয়েনটা রাখি আমি এই যে দুর্গার ঠিক পায়ের নিচটায়, এইখানে। ব্যাস হয়ে গেছে। আর বাদ বাকি ঠাকুর আছে আমার। শিবলিঙ্গটা আমি সামনে এইখানে জাস্ট রাখবো, উত্তর দিকে মুখ করে থাকবে। তার এনেছিলাম একটা এই যে বেলপাতা, সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েইছিলাম। তো জানি এই বেলপাতাটা না ঠিক করে থাকে না জানেন, যাই করে হোক একটা রেখে দিই আর কি। আর এটা হচ্ছে একটা এই যে জগন্নাথী দিয়েছিল আমার এক বান্ধবী, এটাকেও আমি পুজো করি, তাই এটাকে রাখবো এইখানে, এই জায়গাটায় রাখি এইখানে। না, এই ভেতরটাই রাখি এইখানে। ব্যাস ব্যাস। ভাগবত গীতা আছে একটা ছোট্ট, পুজো করার সময় যখন তখন একটু পাঠ করিনি, তো এটা রাখবো আমি এইখানে, যাতে রোজ একটা ফুল দেওয়া যায় গীতাটাকে। একটা পেপারের মধ্যে ভরে রাখি, যাতে জল লেগে বইটা নষ্ট না হয়। ব্যাস থাকলো এখানে। আর বাদ বাকি কি রইল, সুন্দর দিনে আজ মা বসছেন একদম
সিংহাসনে। ঠিক কাছেই একদম রাখবো আমার ওই গোপালকে। তার জন্য যেটা আমার পুরনো ওই যে সিংহাসনটা ছিল পেতলের, ওইটাই ভাবলাম গোপালকে বসিয়ে দেব, দিলে গোপাল একা একা একদম রিল্যাক্সে থাকবে। আর ওটা এমন, ওখানে গোপালকে বসানো শোয়ানো সবই যাবে, খুবই সুন্দর। এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। থেকে আমি দুর্গাকে দেব, তার সবচেয়ে দুর্গার আয়ুষ সাজ হয়, তো সেই আয়ুষ সাজগুলো দেবো। আজকে আয়না থেকে আমার শুরু হলো, তো রোজ একটা একটা করে দেব, একদম 10 দিন। এবার আমি গণেশের ঘর, লক্ষ্মীর ঘর, সব ঘটেতে গঙ্গার জল দিয়ে তারপরে আম পাতা দিয়ে বসিয়ে দেব। আর দুর্গার জন্য ছোট একটা ঘর আছে, ওই আমি কি করি, জলটাতে একটু গঙ্গা জল মিশিয়ে দিয়ে দিই, নাহলে রোজ রোজ এত গঙ্গা জল কোথা থেকে পাবো বলুন। যাই হোক, মোটামুটি আমার ওই আম পাতা দিয়ে ঘট বসানোর কাজটা কমপ্লিট হয়েছে। আর বাকি আছে এই যে দুর্গার ঘরটা, এটা একটু জল ভরে, ওটা তো ওই পেতলের আম পাতা আর ডাব সব কিছুই আছে, মা এনে দিয়েছিল, তো ব্যাস এটা বসিয়ে দিই। মোটামুটি ঘর ভরা কমপ্লিট। এবার দেব ঠাকুরকে ফুল। ব্যালকনিতে কিছু ফুল গাছ লাগিয়েছি, তবে এখনও ফুল ফোটা এখনও শুরু হয়নি, জানেন, তার জন্য ফুলটা মোটামুটি আমাদেরকে কিনতেই হয়। যাই হোক, মোটামুটি আমার ফুল দেওয়া হয়ে গেছে। আর আমার গপুকে দিলাম একটা তুলসীর পাতা আর ফুল, আর এই যে এখানে শিবকে দিলাম, যত অপরাজিতা ফুলগুলো ছিল সব দিয়ে দিলাম। এগুলো আর রাখা যায় না, জানেন তো, পুরো শুকিয়ে যায়, তার থেকে দিয়ে দেয় ভালো। গাঁদা ফুলগুলো তবু আজকে আনলে কালকে পুজো করা যায়। যাই হোক, এবার একটু ভোগ লাগাবো ঠাকুরকে, তারপরে আমার পুজো কমপ্লিট। সিঁদুর চন্দনটা লাগিয়ে দিলাম, ব্যাস। তারপরে এই যে ফলগুলো দিয়ে, আর একটু ছিল কাজুর বরফি, ওইটাও দিয়ে দিলাম। 4টা আছে, আমি আর কেটে বের করিনি, ওইভাবেই দিয়ে দিয়েছি। যাই হোক, চলুন, এদিকে পুজো শেষ হতে না হতে ফোনেরও একটা পার্সেল এসছে, তো ওইটা নেওয়ার জন্য আমাকে আবার নিচে যেতে হবে। তো আমার পুজোও যাই হোক কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য কোনো অসুবিধে হয়নি। চলুন যাই তাহলে, নিচে পৌঁছে গেছি। আর এসে বসে আছে এই ডেলিভারিটা, এসে রুমে দিতেই পারতো, কিন্তু আমি সবসময় নিচে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি রুমে যেহেতু মানে কী বলবো, রুমে আমি বলি না রুম নাম্বার, শুধু ফ্ল্যাটের নাম দিয়ে রেখেছি, নিচে এসে নিয়ে যাই। চলুন এবার ওপরে যাই। আজকে যেহেতু মহালয়া, তাই নিরামিষ বানিয়েছিলাম একটু জিরে রাইস আর একটু সেটাকে কি বলে, কাঁকরোল ভাজা আর আলু পোস্ত আর সোয়াবিন দিয়ে ডাল। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা, আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে।